গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন সকালে সমস্ত কাজগুলো সেরে নিয়েছি, আর এখন এদিকে চাটা করে নিয়েছি, সাথে তোজোর হরলিক্সটাও বানিয়ে নিয়েছি। আর কয়েকদিন ধরে যা বৃষ্টি শুরু হয়েছে, সাথে ঝোড়ো হাওয়াও দিচ্ছে। এর আগের যে বৃষ্টিটা ছিল সেটা অতটা গায়ে লাগেনি, কারণ বৃষ্টি পরক্ষণেই রোদ উঠে গেছে। তবে এই কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, তাতে করে না খুব বাজে লাগছে। কোনো কাজ বাজ তো ঠিক করে হচ্ছেই না, সাথে জামা কাপড়ও শুকোচ্ছে না। আর আমাদের এদিকে তো কারেন্টের ভীষণ সমস্যা। সত্যি কথা বলতে বর্ষাকাল কিন্তু আমার একদমই পছন্দ না। চারিদিকে জল, নোংরা, আর এতে করে না ঘরবাড়িও বেশ নোংরা হয়। আর এই সব মিলিয়ে আমার বর্ষাকালটা একদমই পছন্দ হয় না। কিন্তু আমাদের পছন্দ অপছন্দের ওপরে কি কিছু যায় আসে? সংসারের কাজগুলো তো করে নিতেই হবে। ওদিকে চা খেয়ে তোজোর টিফিনটা বানিয়ে দিলাম। আজকে ওকে দিচ্ছি এগরোল। আর ওর যেহেতু গাড়ি আছে, সেই জন্য ওর যেতে সমস্যা হবে না। আর এখন জানো তো, ওর স্কুল অ্যাবসেন্ট করাও যাবে না, কারণ ম্যাম ফোন করে বলেছে ও নাকি 15ই আগস্টের কোনো একটা প্রোগ্রামে রয়েছে, যেখানে ও ডান্স করবে। তাই ওকে একদমই অ্যাবসেন্ট করাতে না। আর কি বলতো, ওকে বাড়িতে রাখলে আমারই বরঞ্চ কাজের অনেক সমস্যা হয়। তাই ভাবি স্কুলে গেলে ও যেমন শান্তি পাবে, সাথে আমিও। তোজো কিন্তু অনেকক্ষণই বেরিয়ে গেছে স্কুলের উদ্দেশ্যে, আর হাজবেন্ডও বেরিয়ে গেছে বাজারে। আর এই সুযোগে এখন আমি বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি। আমাকে দুদিন ধরে একজন নতুন বন্ধু কমেন্ট করছে, তার নাম ফাতেমা খাতুন। তার নামটা আমার ব্লগে নেওয়ার জন্য। তো তোমার নামটা কিন্তু আজকে আমার ব্লগে নিলাম। যদি তুমি আমার আজকের ব্লগটা দেখতে পাও, নিশ্চয়ই জানিও। আর এই জানলার উপরে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে আরেকটু ভালো করে মেলে দিলাম, কারণ এগুলো পরে হাজবেন্ড আবার অফিসে বেরোবে। আর তারপরে জানলাটা খুলে বিছানাটাকেও সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছি। আমাকে সুপ্রিয়াস হোম চ্যানেল থেকে একজন দিদি কমেন্ট করেছে। সে লিখেছে, তোমার পরিবারে থেকে গেলাম, ব্লগটা ভালো লাগলো, তাই অনেক ভালোবাসা। তোমাকেও অনেক অনেক ভালোবাসা দিদি। আর আমার পরিবারে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এদিকে দেখো, বাজারও চলে এসেছে। আজকে বাজার থেকে আনা হয়েছিল কচুরলতি, তার সাথে শাপলা। আর এই যে 2 রকমের মাছ আনা হয়েছে। আজকে এনেছিল চিংড়ি মাছ, আর তার সাথে গুরজালি মাছ। ওদিকে বাজারটা গুছিয়ে মাছগুলোকে ধুয়ে নিয়েছি, আর এইদিকে টিফিনটা করে নিচ্ছি। আসলে কালকে রাত্রিবেলায় যে কাবলি ছোলাটা বানিয়েছিলাম, সেটা বেশ কিছুটা রয়ে গেছে। সেটাই একটু গরম করে দিচ্ছি, আর তার সাথে কয়েকটা পরোটা করে নিচ্ছি। আজকের টিফিনটা এরকমই ছিল। তোমরা প্রায় দিনই হয়তো দেখতে পাবে আমি যেই সমস্ত তরকারিগুলো বানাই, আমাদের তো আর একদিনে সমস্তটা খেয়ে ওঠা সম্ভব হয় না। তাই আমি সেটাকে কিন্তু খুব যত্ন করে ফ্রিজ আপ করে রাখি, পরের দিন সেটাকে ব্যবহার করে নিই। আসলে আমি সবসময়ের জন্য চেষ্টা করি খরচটা কোথা দিয়ে বাঁচানো যাবে। দেখো, একজনের দ্বারা তো আর সংসারের এত দিক চালানো সম্ভব নয়। আর দেখো, আমি তো কিছুই করি না, সেই জন্য আমি সবসময় চেষ্টা করি সংসারের এক্সট্রা খরচগুলো একটু বুদ্ধি করে করার। সেক্ষেত্রে আমি দেখেছি সংসার খরচটা অনেকটাই কিন্তু সেভ হয়ে যায়। আর আমি কিন্তু এইভাবেই মাসের প্রথম থেকে চলার চেষ্টা করি। আর কি বলতো, আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মানুষদের হয়তো মাসের প্রথম থেকেই যদি খরচগুলো একটু বুদ্ধি করে নিতে পারি, তাহলে মাসের শেষটা টানাটানির মধ্যে দিয়ে কাটে না। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আর কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে রান্নাগুলোও বসিয়ে দিয়েছি। আসলে আমি যেইভাবে সংসারটাকে চালাই, আর সংসারটা চালানোর পরেও যেইভাবে ছেলের পড়াশোনার খরচা বা সংসারের আনুষঙ্গিক যে খরচাগুলো থাকে, সেগুলো যেভাবে মেনটেন করি, মাঝে মধ্যে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করি। আর এখনকার যা দিনকাল, তোমরা তো বুঝতেই পারো, একটা প্রাইভেট ফার্মে চাকরি করে এত দিক সামলানোটা কিন্তু মুখের কথা নয়। সেই জায়গায় যদি আমি একটু বুদ্ধি করে না চলি, তাহলে কিন্তু প্রতি মুহূর্তে আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে। আর এই কাজটা বোধহয় বাড়ির বউরাই সব থেকে ভালো করতে পারে। তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে কিন্তু আমার শাপলা রান্নাটা হয়ে গেছে, আর সাথে আমি ওদিকে কচুরলতিটাও বসিয়ে দিয়েছি। আর এইভাবে কচুরলতি খেতে না আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে, সেই জন্য দেখবে মাঝে মধ্যে কচুরলতি নিয়ে হাজির হয়ে যায়। আর এই যে কুটজালি মাছটা, এটা কিন্তু সর্ষে বাটা দিয়ে করলাম।
আমার এর আগের দিনের ব্লগে প্রতিভা সিংহ বলে একজন কমেন্ট করেছিল, সে হচ্ছে আমার এক বান্ধবী। তার সাথে আমি এক স্কুলেই পড়াশোনা করতাম। জানি না সে আমার অ্যাকাউন্টটা কোথা থেকে পেয়েছে, হয়তো ইউটিউবে দেখতে দেখতেই পেয়েছে, কারণ আমি কাউকে বলে কিন্তু সাবস্ক্রাইব করাই না। সে ভীষণ সুন্দর একটা কমেন্ট লিখেছে, তোমাদের একটু পড়ে শোনাই। সে লিখেছে, খুব ভালো লাগছে তোর ভিডিওগুলো দেখতে, সাধারণের মধ্যেও অসাধারণত্ব। তোকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা, এইভাবে আমার পাশে থাকিস। তোমাদের এই প্রতিদিনের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে না অনেকটা মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে। তোমাদের কাছে আমার একটাই চাওয়া, তোমরা এইভাবে আমার চলার পথে সবসময় থেকে যেও। রান্নাঘরের সমস্ত কাজ সেরে চলে এসেছি, এবার ঘরে চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ ভীষণ ঘাম হচ্ছে জানো তো। বাইরে বৃষ্টি হলে কি হবে, গরমটা কিন্তু একটুও কমছে না। আর এই জানলাটাকে একটু পরিষ্কার করে নিলাম, কারণ এই যে বৃষ্টি হচ্ছে তাতে না জানলার মধ্যে জল এসে পড়ছে আর জলের একটা দাগ হয়ে যাচ্ছে। সে কারণে জানলাটা ভালো করে ধুয়ে একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। আর তারপর বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো আজকে ধুয়েছিলাম, সেটা আবারও আমি জানলায় মেলে দিলাম। আর এই যে তোজোর জামা কাপড়ের বাস্কেটটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। প্রতিদিনের মতন আবারও তোমাদের মনে করিয়ে দিই, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কি বলতো, এই বৃষ্টির জন্য জামা কাপড় শোকানোটা যে কত বড় দায়, আর তারপর গুছিয়ে রাখাটাও হচ্ছে একটা বড় সমস্যা হয়ে গেছে। তাই বলতে পারো এখন আর না ওই জামা কাপড় শুকিয়ে ভাঁজ করার বিষয়টা কয়েকদিন ধরে উঠেই গেছে। আজকে অনেকগুলো নাইটি একসাথে পড়েছিল, তাই ভাবছি জায়গা করে গুছিয়ে রেখে দেবো। আগের দিন প্রিয়াঙ্কা অধিকারীদি কমেন্ট করেছে, সে লিখেছে, কাজের হাতে কাচের চুড়ি পরেছো, এতে ভেঙে যায় না? ব্লগটা ভালো লাগলো। হ্যাঁ গো দি, ভেঙে তো যায়, কিন্তু কি আর করবো বলো, এই শ্রাবণ মাসটা তো পড়তেই হবে। এর মধ্যে না অনেকগুলো চুড়ি ভেঙে গেছে, কারণ কাজ করতে করতে জামা কাপড় কাচতে গেলে একটা একটা করে ভেঙেই যাচ্ছে। আর কি জানো তো বন্ধুরা, এই যে এই কদিন বৃষ্টির জন্য এই ঘরে একটা দড়ি বেঁধেছিলাম। বেশিরভাগ জামা কাপড়টা না এই ঘরের দড়িতে মেলে ফ্যানটা চালিয়ে দিচ্ছিলাম। তাতে করে ঘরটা এত বিচ্ছিরি একটা গন্ধ হয়ে গেছে, আমার নিজেরই একদমই ভাল লাগছিল না। আর এখন দেখো এই ঘরটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। প্রথমে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, আর তারপরে ওই ঘরে যা যা জিনিস আছে সেগুলো একটু হালকা হাতে ডাস্টিং করে নেব। আসলে ওয়েদার যেমনই থাক না কেন, এই যে ঘরের কাজগুলো, এগুলো তো আমাদের প্রতিদিনই করতে হয়, আর এগুলো তো একটা রুটিনের মধ্যে থাকে। তাই ঘরের কাজগুলো প্রতিদিন কিন্তু কম বেশি আমি করেই থাকি। তবে সত্যি কথা বলতে কি জানো তো, এক এক সময় ইচ্ছে করে যে এই কাজগুলো করব না, আজকে আমার একদমই ভালো লাগছে না। তবে এই যে কাজগুলো তো একটা নেশার মতন হয়ে গেছে, মনে হয় এই কাজগুলো না করলে আমার মনটা আরও খারাপ লাগবে। কারণ দেখবে কাজের মধ্যে আমরা যতটা থাকতে পারি, আমরা কিন্তু মনটাকে ততটাই ভালো রাখতে পারি। ওই যে কথাই আছে না, খালি মাথা হচ্ছে শয়তানের বাসা। তাই আমরা যদি কাজ না করে সারাদিন শুয়ে বসে শুধু যদি আমরা থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় অনেক রকম বাজে চিন্তা ভাবনা আসে। তার থেকে বরঞ্চ নিজের মাথাটাকে আর নিজেকে ব্যস্ত রাখলে কিন্তু পারিপার্শ্বিক অনেক চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে কম আসে। আর আমি দেখেছি জানো তো, হাজারো মন খারাপ থাকুক না কেন, কাজের মধ্যে যদি একবার থাকি, মনটা কিন্তু এমনি এমনি ভালো হয়ে যায়। তখন আর ওই বাজে চিন্তাগুলো মাথার মধ্যে ঘোরে না। তোমাদের সাথে যেমন বকবক করছি, তেমনি কিন্তু হাতের কাজটা চলেই যাচ্ছে। আর চলো কাজ করতে করতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। প্রতিমা সিং, ফতেমা খাতুন, রাখি দাস, জিনিয়া রয়, সুপ্রিয়া হোম, নন্দিনী হাজরা, নিবেদিতা শুক্লা, অনামিকা দাস, প্রিয়াঙ্কা অধিকারী, বিশ্বজিৎ দাস, সাথী ভ্লগ, রিয়েল ব্লগার এপি, সুতপা। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আর আমার পাশে সব সময় থাকার জন্য। আর এখনের সময়টা বুঝতেই পারছো, বিকালবেলা, আর এখন এসছি বিকালের চাটা করে নিতে। আর এদিকে দেখলাম চিনির কন্টেনারটা খালি হয়ে গেছে, তাই চিনিটা ঢেলে তার মধ্যে কটা লবঙ্গ রেখে দিচ্ছি, কারণ এই বর্ষার দিনে দেখবে চিনির কৌটোর মধ্যে ভীষণ পিঁপড়ে ওঠে। এছাড়াও কিন্তু চিনিগুলো দলা পাকিয়ে যায়। তো লবঙ্গটা রাখলে আমি দেখেছি পিঁপড়ে কিন্তু একদমই উঠবে না। আর আজকে করেছি 3 কাপ চা, কারণ ওদিকে না কাজের দিদিও চলে এসেছিল, তাই ওনার জন্য চাটা করে নিয়েছি। আর তোজো জল বিস্কুট খেয়ে পড়তে চলে যাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।